হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা আগের ব্লগে দেখেছিলে আমি দিল্লি ঘুরতে গিয়েছিলাম। তো দিল্লি ঘুরে এবার আমরা হরিদ্বারে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমি নেমে পড়েছি হরিদ্বার স্টেশনে। এটা হচ্ছে হরিদ্বার থেকে হোটেলে যাওয়ার রাস্তা। অটো করে যাচ্ছিলাম আমরা। তো বেশ জমজমাট জায়গাতেই আমাদের হোটেলটা ছিল। তো এই হচ্ছে আমাদের রুম। আরও 3টে রুম নেওয়া হয়েছিল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেশ। আমার তো বেশ ভালোই লেগেছে। তো পরের দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে নিলাম। তো এবার যাবো আমরা দেহরাদুন আর মুসৌরির উদ্দেশ্যে। সবাই দেখো রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। আমার মা, বাবা আরও যারা ছিল সবাই এই রুমে ওয়েট করছে সবার জন্য। তো তারপরে দেখো আমি তোমাদের বাইরেটা দেখাই। এটা হচ্ছে হোটেলের ব্যালকানি, করিডর বলতে পারো। তো দেখো এটা এখানে পরপর রুম রয়েছে, পাশাপাশি আমাদের সবার রুমটা ছিল। এটা হচ্ছে 3 তলায় ওঠার সিঁড়ি আর আমাদের রুমটা ছিল 2 তলাতে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। হোটেলের সামনে একটু চা খাচ্ছিলাম। এখানের যতদিন আমরা হরিদ্বারে ছিলাম ততদিন এখানেই আমরা চা খাচ্ছিলাম। খুব ভালো বানায় চাওয়ালাটা। তো ওই হচ্ছে দেখো আমাদের হোটেল দেবভূমি। কিন্তু তোমরা যারা হোটেল এখানে আসতে চাও এই হোটেলটা নিতে পারো, খুব ভালো হোটেলটা। একটু সকাল সকাল চা দিয়ে পাউরুটি খেয়ে নিলাম, হালকাই কিছু খেয়েছিলাম কারণ অত সকালে সেরম কিছু খাওয়া যায় না। তারপরে একটুখানি কেনাকাটার জিনিস দেখে নিলাম। এখানে অনেক কিছুই ছিল কিন্তু সেরম আমরা কিছু কিনিনি সকালবেলা, কারণ আমরা তখন ঘুরতে যাচ্ছিলাম। কিছু কিনলে সেটাকেও আবার ক্যারি করতে হতো, সেই কারণে আমরা সন্ধ্যেবেলায় সব কিছু কিনছিলাম। তো দেখো এই যে আমাদের আরেকটা বন্ধু, সবাই একসাথেই বেরিয়েছিলাম। তো দেখো আমরা যাচ্ছি এবার গাড়ি মোড়ের মাথা থেকে ধরবো। এখানে গাড়ি অ্যালাউ করছিল না, সেই কারণে অনেকটা হেঁটে গিয়ে আমাদেরকে গাড়িটা ধরতে হতো। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। গাড়ি ধরতেই আমাদের একটা বড় গাড়ি নেওয়া হয়েছিল যেখানে সবাই একসাথে বসতে পারবো, সেরকম একটা গাড়ি। তো এই যে যাচ্ছি আমরা এখন দেহরাদুনের মুসৌরির উদ্দেশ্যে। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। রোড ছিল এটা, কোনো জনভূমি ছিল না। কিন্তু তার আগে আমরা একটা হোটেলে নামবো। এই যে দেখো আমরা হোটেলে চলে এসেছি। এখান থেকে কিছু একটু টিফিন করে তারপরে আমরা যাব, কারণ অনেকটা রাস্তা। এবার সেভাবে কিছু না খেলে খিদে তো পেয়েই যাবে, অনেক বাচ্চাও ছিল। সেই কারণে একটা হোটেলে চলে এসেছিলাম কিছু টিফিন করার জন্য। এই যে দেখো হোটেলের অ্যাটমসফিয়ারটা দেখো কি সুন্দর, বেশ পরিপাটি গোছানো সব কিছু। বেশ ভালো লেগেছে হোটেলটা, সুন্দর কারুকার্য করা ছিল, বেশ ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তো তারপরে আমরা টিফিনে নিয়ে নিয়েছিলাম সবাই পরোটা, আলুর পরোটা ছিল, তারপরে একটা তরকারি ছিল আর ছিল টক দই। এখানে দেখলাম টক দই বা রায়তাটা খুব চলে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দেহরাদুন যাওয়ার উদ্দেশ্যে। তোমরা শুধু রাস্তাটা দেখো কতটা সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়। যেদিকেই তাকাবে শুধু পাহাড়, আর কিছুই দেখতে পাবে না। কোনো তো জনভূমি তো দেখতেই পাবে না, খুব কম। পাহাড়ের ওপরে উঠলে তখন হোটেল বা বাড়ি এসব দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটাতে পুরোটাই পাহাড়ের জঙ্গলে ঘেরা। অ্যাটমসফিয়ারটা খুব ভালো, কিন্তু একটু যেতে গিয়ে মাথা ঘোরে। যাদের হ্যাবিট নেই তাদের তো মাথা ঘুরবে, আমারও হচ্ছিলো, আমাদের সাথে যারা ছিল তাদেরও হচ্ছিলো, একটুখানি অস্বস্তি ফিল হচ্ছিলো। কিন্তু যাই হোক আমরা ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু এনজয়মেন্টটা দারুণ হয়েছে। দেখো আমরা যাচ্ছি এখন দেহরাদুনের উদ্দেশ্যে। তারপরে আমরা একটা মন্দিরে চলে এসেছিলাম, যেটা ছিল দেহরাদুনের পাহাড়ের গায়ে একটা শিব ঠাকুরের মন্দির। আমরা এখানে ঢুকলাম, কিন্তু দেখলাম এখানে একটা অদ্ভুত জিনিস, সে কোনো টাকা দেওয়ার নিয়ম নেই। ওখানে লেখাই ছিল যে কোনো টাকা পয়সা দেবেন না এখানে, সে কারণে আমরা কোনো টাকা পয়সা দিইনি। এটা একটা অদ্ভুত নিয়ম দেখলাম। যাক ভালোই বেশ মন্দিরটা, চারিদিকে ঘন্টা লাগানো ছিল। তারপরে ভিতরে অনেক মন্দিরও ছিল, তার ছোট ছোট, তারপরে দোকানও ছিল। তারপরে আমরা চলে এলাম একটা পাহাড়ের গায়ে। তারপর আবার আমরা চলতে শুরু করলাম। এখানে দেহরাদুন বা মুসৌরি পার্টিকুলার কোনো জায়গা এরকমটা নয়, পুরো জায়গাটাকে নিয়েই একটা বড় অনেকখানি জায়গাকে নিয়ে দেহরাদুন বলা হচ্ছে। আবার অনেকটা যেতে যেতে পাহাড়ের গায়ে অনেকটা জায়গাকে নিয়ে আবার মুসৌরি বলা হচ্ছে। তো চলে যাচ্ছি আমরা এখন দেহরাদুনের উদ্দেশ্যে, তারপরে যাব মুসৌরি। তো অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগছে। এখান থেকে আমরা অনেক উঁচু উঁচু পাহাড় দেখেছি, বেশ ভালো লাগছে। পাহাড়গুলো ভীষণ উঁচু আর প্রচণ্ড ঠান্ডা ছিল। সবথেকে বড় কথা এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে সোয়েটার তো এক মুহূর্তের জন্য গা থেকে খোলা যাচ্ছে না। আর দুপুর 3টের সময়ও দেখছি যে কুয়াশায় ঢেকে আছে পুরো, এতটাই স্যাঁতস্যাঁতে ওয়েদার ছিল। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ তোমরা কতটা কুয়াশায় ভরা, কোনো মানে রোদের কোনো এখানে চিহ্নই পাওয়া যাচ্ছে না। তারপর আমরা মুসৌরিতে এলাম। মুসৌরিতে এসে এরকম একটা সাজলাম, আমি দেখেছিলাম এখানে সাজে, তো বেশ ভালো লাগছিলো সাজটা, ওই জন্য সবাই আমরা যে কজন মেয়ে ছিলাম সবাই সেজেছিলাম, বেশ ভালো লাগছিলো। দেখো ওই যে আমার কাকিমা, মা, 3জনেই সেজেছিলাম, আরও অনেকে ছিল সাজার, বেশ ভালো লাগছিলো।
তো সন্ধে ৮টা নাগাদ আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো প্রথম দিন আমরা আমাদের হরিদ্বারে আসতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য দেখতে পারিনি। দ্বিতীয় দিনও আমাদের ঘুরে আসতে দেরি হয়ে গেছিলো বলে দেখতে পারিনি। আজ দ্বিতীয় দিন, তাই ৮টা বেজে গিয়েছে, সেই কারণে আমরা সন্ধ্যা আরতি দেখা আমাদের হয়নি। তো পরের দিন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব হচ্ছে ঋষিকেশ আর রামঝুলা লক্ষণঝুলা। তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো আমরা। এখন বাজে সকাল 7টা। তো সবাই রেডি হয়ে গেছি দেখো। তো এবার বেরোবো। আজকে একটু রোদের হালকা আভাস পাচ্ছি, যাক দেখেও ভালো লাগছে। এসে থেকে তো শুধু কুয়াশাই দেখছিলাম। তো আজকে হালকা একটু ঠান্ডা ছিল, অতটাও ছিল না, কিন্তু এখানে এসে থেকে 7 ডিগ্রির নিচে আমি কোনো ঠান্ডার তো অনুভবই করতে পারছি না। যতবারই দেখছি 7 ডিগ্রি সেলসিয়াস। তো আবার সেই দোকানটা থেকে একটু চা খেয়ে নিলাম, দিয়ে এবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো দেখো এতটাই ঠান্ডা যে হাত মোজা পরতে হয়েছে প্রচণ্ড। আমি কখনো হাত মোজা পরিনি, ওখানে গিয়ে এতটাই ঠান্ডা আমাকে সেটাও পরতে হয়েছে। যাই হোক, আবার আমরা মোড়ের মাথা থেকে গাড়িতে উঠলাম। তো এবার আমরা যাব আজকে ঋষিকেশ, তো বললাম আগেই। তো দেখো তো আমরা এবার চলে এসেছি ঋষিকেশে যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে ঋষিকেশের রাস্তা, এটাও পাহাড়ের গা দিয়েই যেতে হয়। তো কিন্তু খুব একটা পাহাড় নয়, যেরকম দেরাদুন মুসৌরিতে প্রচুর বড় বড় পাহাড় ছিল, এখানে সেরকমটা নয়, কিন্তু জঙ্গল ছিল আর দেখলাম খরস্রোতা নদীও ছিল। বেশ সুন্দর জায়গাটা, নিরিবিলি জায়গা, একটা আধটা গাড়িও যাচ্ছে, খুব যে একদম গাড়ি যাচ্ছে তাও না। আমরা যাচ্ছি আর আমাদের অপোজিট সাইড থেকে একটাও গাড়ি যাচ্ছে এরকম। তো দেখো এই যে আমরা চলে এসেছি, এটাকে বলছে ঋষিকেশ রামঝুলা। এখানে দুটো ব্রিজ আছে নদীর ওপরে, তো একটাকে বলছে রামঝুলা আর একটাকে লক্ষণঝুলা। তো আমরা এখন যাচ্ছি, এন্ট্রি নিচ্ছি, এখন এটা গেট যাবার ভিতরে। এটা গঙ্গা নদী, কিন্তু স্রোত প্রচণ্ড স্রোত, পুরো জলটা নীল। তো এই নদীর ওপরেই রামঝুলা লক্ষণঝুলা নামে দুটো ব্রিজ রয়েছে। এটা এখন ধার দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখো ওই যেটা হচ্ছে লক্ষণঝুলা, ওই ব্রিজটাকে বলছে। আর এরকমই অপোজিটে আরও একটা ওইদিকে ব্রিজ আছে যেটাকে বলছে রামঝুলা। তো ওইটা এখান থেকে দেখা যায় না, আরেকটু যেতে হয় তাহলে দেখা যায় রামঝুলাটা। তো আমরা আবার এখন যাচ্ছি রামঝুলা ব্রিজের উদ্দেশ্যে। এতক্ষণ ছিলাম লক্ষণঝুলা ব্রিজের সামনে, এবার যাব রামঝুলায়।
এখানে যেতে যেতে অনেকগুলো দোকান দেখলাম। দেখো কি বড় একটা গোপাল ঠাকুর, এখানে গোপালেরও অনেক কিছু রয়েছে দেখলাম, গোপাল বিক্রিও হচ্ছে, আবার সাথে জামাও ছিল। একদম ছোট্ট ছোট্ট গোপাল থেকে অনেক বড় বড় গোপালও রয়েছে। এছাড়া আরও টুকিটাকি অনেক সাজগোজের জিনিস বা অন্য সোয়েটার ফোয়েটারের দোকানও রয়েছে দেখলাম। এখানে শুধু ঠাকুরের জিনিস পাওয়া যায়। তো দেখলাম এখানে ঠাকুরের সোয়েটার থেকে শুরু করে জামা, ছোট ছোট গোপালের আবার সানগ্লাসও দেখছি, খুব সুন্দর, বেশ মজার। আর এই গোপালটাকে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে এখানে, দেখে তো চোখ ফেরানোই যাচ্ছে না গোপালের সাজগোজ দেখে। তো আমরা এগুলো দেখছিলাম একটু টুকিটাকি, সোয়েটারও কয়েকটা কিনেছি সোয়েটার। এবার আমরা যাচ্ছি রামঝুলা ব্রিজে, এখান থেকে অনেকটাই প্রায় হেঁটে যেতে হয়, তারপরে ওখানে যাওয়া যায়। একদম খুব কাছে সেটাও বলবো না, অনেকটা আমরা হাঁটলাম, আমার মা ছিল, কাকিমা ছিল, সবাই মিলে অনেকটা হাঁটলাম। কিন্তু রামঝুলা ব্রিজে একটা অন্যরকম জিনিস দেখলাম, যে অনেকে তালা কিনে রামঝুলা ব্রিজে তালাটা বন্ধ করে চাবিটা জলে ফেলে দিচ্ছে মানত পূরণ করার জন্য, এরকম একটা প্রসেস দেখলাম। কিন্তু আমরা সেটা করতে পারিনি, খুব তাড়াহুড়োয় ছিলাম আমরা সেই কারণে। তো অনেকে করছে দেখলাম, জিনিসটা বেশ ভালো লাগলো আমার। তো এটা হচ্ছে রামঝুলা ব্রিজ, পুরো ব্রিজটাই ঝুলন্ত, নিচে কোনো সাপোর্ট নেই, সেই জন্য অসম্ভব দুলছিল। আমি তো প্রথমে যেতে ভয় পাচ্ছিলাম, ভীষণ ভয় লাগছিল যেতে। তারপরে আমরা ফিরে একটা চেরির বক্স কিনেছিলাম টেস্ট করার জন্য, চেরিটা বেশ ভালো খেতে, ফার্স্ট টাইম খেলাম আমি চেরিটা, আমার ফ্রেন্ড কিনেছিল। বেশ টক টক, ফলটা বেশ দেখতে সুন্দর, খেতেও যে খুব মিষ্টি সেটা বলবো না, কিন্তু টক টক। তারপরে আমরা একটা মন্দিরে এসেছিলাম, এই মন্দিরটা আমি ঢুকিনি। তো এই মন্দিরের ভিতরে, একটা মন্দিরও ঠিক বলবো না, মিউজিয়াম টাইপের। তারপরে এখানে আবার কিছু দোকান বসেছিল, সেই দোকানের জিনিসগুলো দেখছিলাম। সব বেশিরভাগ এখানে ঠাকুরেরই জিনিস বিক্রি হচ্ছিল। তো তারপরে আমরা এখানে কয়েকজনই বসেছিলাম। এরপরে আমরা চলে এলাম গঙ্গা আরতি দেখতে, আমরা হরিদ্বারে ফিরে আবার চলে এলাম গঙ্গা আরতি দেখতে। যাক, আমরা টাইমের মধ্যে পৌঁছতে পেরেছিলাম, এটাই অনেক ধন্যবাদ ভগবানকে, যে অ্যাটলিস্ট দেখতে পাবো। আজকেই আমরা লাস্ট এখানে, তারপরে আমরা চলে যাব দিল্লিতে। তো চলে এসেছি, এই যে গঙ্গার ঘাট, এটা হরিদ্বারের আরতির ঘাট। প্রচণ্ড ভিড় হয়েছে দেখলাম, তাড়াতাড়ি না গেলে তো একদমই বসার জায়গা থাকে না, ওখানে প্রচুর ভিড় হয়েছিল। এখানে টুকিটাকি অনেক দোকানই বসেছে, ছোট ছোট মন্দিরও রয়েছে দেখলাম, অনেক লোকজন, বেশ ভালো জায়গাটা। এটা হচ্ছে হরিদ্বারের গঙ্গার ঘাট, এটা হচ্ছে নদীটা সরু বেশ, কিন্তু স্রোত দেখো তোমরা। এখানে এই মানে যে রেলিংগুলো করা আছে সেগুলো ধরে স্নান করতে হয়, অনেক চেন রয়েছে, চেনগুলো ধরে স্নান করতে হয়, নয়তো দাঁড়ানো যায় না, এতটাই স্রোত জলের। অনেকেই এখানে স্নান করছে, কিন্তু সেগুলো রেলিংটা ধরেই করছে, এখানেই আরতিটা হয়।
গঙ্গা আরতি হবার পর এখানে সবাই তাপ নিচ্ছিল। দেখো এই যে খুব সুন্দর লাগছিল গঙ্গা আরতিটা দেখতে। তো আমার ফার্স্ট টাইম ভাগ্য হয়েছে দেখার, তোমরা সবাই আসবে এখানে, জায়গাটা খুব সুন্দর, গঙ্গা আরতিটা খুব সুন্দর হচ্ছিল। তো আজকে আমরা এখানে লাস্ট, তারপরে আমরা চলে যাব হচ্ছে আগ্রাতে। তো যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই ব্লগের নেক্সট পার্ট তোমরা অবশ্যই পাবে।